নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, কোন দিনে ভাই? তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন, আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত, আরেকটা বর্ণনা আসছে প্রথম 3টা আয়াত, মানে প্রথম 10 বা প্রথম 3 বা প্রথম 3, 10, শেষের 10 সবগুলোই, এগুলো যারা মুখস্থ করবে, আমল করবে, পাঠ করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয়, সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন, অন্য সূরাকে করেন নাই। এই সূরাটা যখন আপনি পড়বেন অর্থসহ, আপনি দেখবেন এখানে 4টা গল্প আছে। কয়টা ভাই? এটাকে গল্প বলা ঠিক না, এটা হলো সত্য ঘটনা। এটা কি সত্য ঘটনা? একটা হচ্ছে আসহাবুল কাহফের ঘটনা, গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হচ্ছে 2 বন্ধুর ঘটনা, একজন ধনী বিত্তশালী আর একজন অতি দরিদ্র ইমানদার। কখনো পড়েছিলেন কি? পড়া হয়েছিল? 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার ঘটনা, নাম শুনেছেন? আর 4 নাম্বার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের ঘটনা। তো 4টা ঘটনা তো আজকে বলার সময় নাই, একটা খালি বলছি। কেন বলছি? আপনাকে বোঝাতে চাচ্ছি, বাহিরের চোখ, বাহিরের কান, এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে, ভিতরের কান আছে। ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ। ওইটা যার জিন্দা নাই, তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে, অগ্রগতির দিকে। আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা, সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কিয়ামতের দিকে। বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে, আমরা হালাল খাচ্ছি। আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে 90% মানুষের রিজিক হারাম। বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, কত উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস, নারী জাগরণ আন্দোলন। আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর, আমাদের ভয় কিসে, এত সংখ্যা, লক্ষ লক্ষ, কোটি কোটি। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায়। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এরা মুনাফিকি মানহাজ চালু করেছে। বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে, ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, ওরা মনে হয় শেষ হয়ে যাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, বাইরের চোখ আর ভিতরের চোখ এক। ভিতরের চোখ খুলবে কোন সূরায়? ওই সূরার মধ্যে কয়টা গল্প আছে? তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদির আলাইহিস সালামের গল্প। এইটা একটু শেয়ার করতে চাই, লোভ সামলাতে পারছি না, করব। নবী মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয়। তো একজন দাঁড়িয়ে বললেন, বনু ইসরাইলদের একজন, হে ইয়া মুসা, আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে? নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না, আমার জানা মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই। স্বাভাবিক, কারণ তিনি তখন নবী, নবীর কাছে আল্লাহর ওহী আসে, তিনি সবচেয়ে জ্ঞানী হবেন, স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন, তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই। যুবকরা শোনেন, জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য। তা আপনারা রেডিমেড ইসলাম চান, আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান, ইউটিউব শরীফে ইসলাম চান, কিন্তু সফর করে, কষ্ট করে, পরিশ্রম করে আলেম ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না। 3 ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন, কিন্তু আপনারা 3 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না। এই কি সমস্যা? আমাকে রাগ হইতে বাধ্য করেন না, রাগ করতে বাধ্য করেন না। রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।
বসেন, ওখানে বসে যান। আচ্ছা ভাই, এদিকে তাকাই আমরা। এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে, আমি এগুলোই খুব অপছন্দ করি। এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই, আপনারা মসজিদে আয়োজন করেন, মসজিদের ভিতরে করেন, জুমার খুতবায় আমাকে নেন, খুতবার পরে আলোচনা নেন, বা বাদ মাগরিব নেন, বাদ এশার হালাকায় নেন। যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি। হই হুল্লা, চিল্লাফল্লা, শোডাউন, সেলফি ইত্যাদি ইত্যাদি। বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে, তার গায়ের উপর মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এগুলো কোনোভাবেই ইসলামের আচরণ না। এগুলো এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়া আর কি। ব্যাপারটা বুঝেন, এখানে আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছে। একটা মজলিসে আল্লাহ এবং তার রসুলের কথা হচ্ছিল, একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবী। আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, যেখানে নবী কথা বলেন, তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লা। তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না, তাহলে কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলনামা ডিলিট হয়ে যাবে, আমলনামার সব নেক আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। নাউযুবিল্লাহ। আমরা এটা কি কিছু মনেই করি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, আমিন। আর এটা কি হয়, সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায়। এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন। আলোচনা একটা কন্টেন্ট থাকে, একটা ধারা থাকে। এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝদান করেন। কষ্ট করে আসছেন, যেখানে জায়গা পেয়েছেন 1 ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন, নড়াচড়া হবে না। আলোচনা ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন, শেষে আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোথায় ছিলাম? আচ্ছা, কোথায় বলেন? মাশাআল্লাহ, আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ, আল্লাহ পাক তাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। তো নবী মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? জ্ঞানী মানুষ, তাই তো? তো যখন আল্লাহ পাক বললেন যে না, আমার আরেকজন বান্দা আছে, তিনি জ্ঞানী মানুষ, তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন, ইলম অর্জনের জন্য কি করবেন? সফর করবেন, আলেমদের কাছে যাবেন, তাদের বাসায় যাবেন, সাক্ষাৎ করবেন, মাদ্রাসায় যাবেন, সোহবত নিবেন। সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না। তো রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না। ওই যে সাহাবীরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তারা জানতেন ইসলাম কি জিনিস। আমরা রেডিমেড পেয়েছি, তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস, আমরা বুঝি না। বিশ্বাস করেন, আমরা বুঝি না। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব, তারপরেও আমি তার সাক্ষাৎ চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি তাকে পাবে যখন মাজমাউল বাহরাইন বলা হয়, 2 সমুদ্র যেখানে মিলে যাবে, সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে। কোথায় পাবে ভাই? 2 সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে। এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন, আধ্যাত্মিকভাবে নিতে পারেন। 2 সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে, অথবা আধ্যাত্মিকতাও বোঝানো হতে পারে, যে বস্তুবাদী জ্ঞান এবং মারিফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তা নবী মুসা আলাইহিস সালাম তার একজন সঙ্গীকে নিলেন, সেই সঙ্গী একজন যুবক। তরুণরা ভালো করে শোনেন, তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ। এই তরুণরা যদি এই স্মার্টফোন, এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই মেয়ের প্রতি আসক্তি, ফ্রি মিক্সিং, এই মাদক, এগুলো ছেড়ে দিতে পারে, দিয়ে নামাজি হয়, কোরআনওয়ালা হয়, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চলে, উম্মার জামার মধ্যে থাকে, একটা ইমারার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই, কিন্তু আপনারা আবেগে আছেন, আবেগ প্রদর্শন করছেন, বিবেক দিয়ে চিন্তা করছেন না, সমালোচনা বেশি করছেন, নিজে কোনো কাজ করছেন না, লেখালেখি করছেন, অনলাইনে বসে আছেন, সমালোচনা করছেন, শেয়ার দিচ্ছেন, লাইক দিচ্ছেন, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, এই উম্মার পিছনে আমার কি অবদান? এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি? এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি? আমি আজ পর্যন্ত কি করেছি? দেখবেন জিরো, রেজাল্ট কি? জিরো। এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না। মুখে কথা বলা অনেক সহজ, এরকম চেয়ারে বসে 2টা লেকচার দেওয়া কঠিন। মুখে বলা অনেক সহজ, একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন। মুখে বলা অনেক সহজ, সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন। তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন, উম্মার বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আমিন। যুবক একজনকে সাথে নিয়ে
নবী মুসা আলাইহিস সালাম হাঁটছেন। এই ব্যক্তির নামও বলে দেই, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন, যাকে সেনাপতি করা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন, আপনারা পড়েন নাই মনে হয়, সূরা বাকারার শেষের দিকে আছে। ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মুকাদ্দাস জয় হলো, বনু ইসরাইল সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল। তিনি দোয়া করছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার, মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন। কোরআন সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আবার অচিরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে, ওর শাসন যখন শুরু হবে, 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। এখন 1 বছরের সমান একদিন কিভাবে হতে পারে, এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন, যারা ফিজিক্স নিয়ে পড়েন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে, একদিন 1 বছর সমান কেমন করে হতে পারে। তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে আমাদের দিনের মতো। তার মানে মহাবিশ্বে কিছু একটা হতে পারে, আল্লাহ ভালো জানেন। ওইদিকে আমরা যাচ্ছি না। এখন নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন। চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, তোমার থলির মধ্যে একটা মাছ নাও। যেই মাছটা যখন লাফ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাফ দিয়ে ফেলবে, তখনই তুমি তার দেখা পাবে। একটা মৃত মাছ তিনি নিলেন, হাঁটা শুরু করলেন। যোজন যোজন দূর চলতেই থাকলেন, হাঁটতেই থাকলেন। এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন, আচ্ছা, যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি। তখন তিনি বলছেন, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি, ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আরে আমাকে এতদিন বলনি কেন, এতক্ষণ বলো নাই কেন? ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো। তারা আবার ব্যাক করলেন, সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে। তার নাম খিদির আলাইহিস সালাম। খিদির শব্দের অর্থ শ্যামল। খিদির মানে শ্যামল। হাদিসে আসছে তিনি যেখানে যেতেন, মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত। সুবহান। তো খিদির মানে শ্যামল, সবুজ আলাইহিস সালাম। এখন তিনি পাথরের উপরে বসে আছেন। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন তিনি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি মুসা। তখন খিদির আলাইহিস সালাম বলছেন, তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? মানে বুঝাতে চাচ্ছি, খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলদের কেউ নন। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাইলদের মধ্যে নন, তিনি বনু ইসরাইলের বাইরে কেউ একজন। তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরাইল, তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি, বাকি সবাই তেলাপোকা, ওদের এই দলিল, এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে খিদির বনু ইসরাইলের কেউ ছিল না। তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আসতে হবে। কথা বুঝতে পারছেন? পরতে পরতে দলিল আছে, একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে। তো এখন খিদির আলাইহিস সালামকে নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে, হাল আদুল্লুকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি, সফর করতে পারি, যে আপনাকে আল্লাহ পাক যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন? এটা হলো স্টুডেন্টের একটা আর্তনাদ। ছাত্র হিসেবে তিনি বলছেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন। দেখেন, একজন নবী এই কথা বলছেন। আর আমাদের তো মাশাআল্লাহ, ওই যে বললাম, জ্ঞান শেখার কোনো ফিকির নাই। 6 মাসে একটা কোর্স করতে পারি না। কোরআন তেলাওয়াত শিখবো, 3 মাসের কোর্স করতে পারি না। 3 ঘন্টা ওয়াজ শুনতে রাজি, 3 ঘন্টা আমরা বই পড়তে পারি না। তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই। আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই, আল্লাহ পাক যেন কবুল করেন, তৌফিক দান করেন। এখন খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। টিচারের কি কথা, কি দূরদর্শিতা! টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ। আপনি এসে আমাকে বলছেন, ভাই আপনার সাথে কি সফর করতে পারি, একটু ইলম শেখাবেন, আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না। তো কি পরিমাণ জ্ঞান, গভীরতা, দূরদর্শিতা থাকলে, ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না।
ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন 100 জন বাচ্চাকে, শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে, এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না, তুমি দুষ্টামি করো, পড়াশোনা করো না, তুমি ফার্স্ট হতে পারবে না, লাস্ট হবা তুমি। তো রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে, আব্দুর রহিম লাস্ট হয়েছে। তার মানে কি টিচার গায়েবের খবর জানে? এটা কি তার হিকমা, তার প্রজ্ঞা, তার বাসিরা, তার অভিজ্ঞতা? আল্লাহ পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। তখন তিনি বলছেন ঠিক আছে, যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফালা তাসআলনি আন শাই, আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না। কেমন টিচার! টিচার দেখেন, আমার সাথে চলো, জ্ঞান অর্জন করতে চাও করো, কোনো প্রশ্ন করতে পারবে না। একটা হাদিসেও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন, বেশি প্রশ্ন করতে হয় না, অতিরিক্ত প্রশ্ন করতে হয় না। যাই হোক, সফর শুরু হলো। ফানতালাকা, তারা হাঁটা শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, চলতে চলতে একটা নদী আসলো। তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে, কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই। এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল, ঠিক আছে বিনামূল্যে পার করে দিব। সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন, যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খিদির আলাইহিস সালাম ফুটা করে দিলেন। নেন এখন, কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ? আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি, গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম, নাইমা আপনার টায়ার চেকটা পাস্ট করে দিলাম, আপনি আমাকে কি বলবেন? কিছু বলবেন না, ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন, তাই না? এই আর কি। তো নবী মুসা আলাইহিস সালাম রিঅ্যাক্ট করলেন যে লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে। এটা কেন করলেন? যারা আমাদেরকে বিনামূল্যে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদির আলাইহিস সালাম বললেন যে আমি তো তোমাকে বলেছি, আলাম আকুল্লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, আমি যে ভুলে গিয়েছি এজন্য আমাকে পাকড়াও করেন না, আমি যে ভুলে গিয়েছি কথাটা এজন্য আমাকে পাকড়াও করেন, একটা চান্স দেন আমাকে। ঠিক আছে চলো আবার। ফানতালাকা, আবার তারা চলা শুরু করলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো। এই 8 বছর 10 বছর বয়স হবে, এই গোলাম বালকের সাথে দেখা হলো। ফাকাতালাহু, এবার খিদির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। একটা বাচ্চাকে, এটা কেমন হলো? নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা? আরো ভারী। মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন, আপনি তো পুরো একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন। তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না, লাস্ট চান্স। ঠিক আছে চলেন। এবার চলতে চলতে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা। কোরআনে আসছে একটা করিয়া, মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন। সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন, নাস্তা পানি চাইলেন আর কি। তো তারা মেহমানদারি করলো না, দূর দূর করে তাড়িয়ে দিল। অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো আর কি। জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন, এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়ায় পড়তেছে আর কি। মেহমান আসলে বিরক্ত হয়, কবে যাবে সেই ফিকির করে। এরা মেহমানদারি করলো না, উল্টা তাকে তাড়িয়ে দিল। তো যাই হোক, এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে এখানে একটা ঘটনা ঘটেছে। খিদির আলাইহিস সালাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মেহমানদারি করা হলো না, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে, ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে। তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন, আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন, আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন। ওরা মেহমানদারি করলো না, ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম, নাস্তা পানি করতে পারতাম। তখন তিনি বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার ফেরাক, পার্থক্য শেষ, তোমার সাথে আমার চলা আর হলো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যদি সেদিন মুসা আলাইহিস সালাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত। সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন, ঠিক আছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই। আম্মা সাফিনা, ওই যে সাফিনা বা নৌকা, আম্মা সাফিনাতু ফাকানা আম্মা সাফিনাতু ফাকানা লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর। ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিসকিনদের, মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ, জেলে টাইপের, যাদের কিছু নাই, নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায়, এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল। এবং ওদের পিছনে ছিল একটা মালিক, মালিক মানে এখানে জলদস্যু। যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম, ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজ্যাক করে নিয়ে যেত। আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত, এই নৌকাটা তারা আর নিবে না। তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি, আসলে আমি তাদের উপকারী করেছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস। আচ্ছা, তারপরে ওয়াম্মাল গুলাম, এটা কি ভাই হাফেজ কে আছেন এখানে? ওয়াম্মাল গুলামু ফাকানা আবওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। সুবহানাল্লাহ। এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি। কেন বলছি শুনেন ভালো করে। এবার ইনি বলছেন ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি, এই বাচ্চাটা যদি বড় হতো, এই বাচ্চাটা যদি বড় হতো, সে নিজে তো কাফের হতোই, বড় কাফের, এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফরির মধ্যে নিয়ে আসতো। মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই, বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো। মেলে না? ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে। কথা বুঝতে পারছেন? আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, ওমা ফাআলতুহু আন আমরি, আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, এটা আল্লাহ পাকের আদেশ ছিল। বলি সুবহানাল্লাহ। আর ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি, এই দেয়ালটা ছিল ওই বাড়ির 2 এতিম বালকের। সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের বাবা ছিল সৎ। আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল। যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত। দেয়াল নির্মাণ করেছি, ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে। তো 3টা ক্ষেত্রেই হে মূসা তুমি সবর করতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি, কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম, তুমি ভুল ছিল। এখানে একটা চমৎকার শিক্ষা আছে, একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে, অন্তর্দৃষ্টির শিক্ষা, যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হাত দিয়ে, সার্টিফিকেট দিয়ে, নাম সিগনেচার করে, এত বইপত্র পড়ে মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। একটা গভীর একটা বুঝ দরকার, আল্লাহর মারিফত দরকার, আল্লাহর নূর দরকার, তাসকিয়া দরকার, দূরদর্শিতা দরকার, যেটাকে আমরা হিকমা বলি। ওয়ামা ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখেন একজন নবী হয়েও তিনি বুঝতে পারেন নাই এই 3টা ঘটনার পিছনের কারণ কি, অথচ খিদর আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যেই জ্ঞান দিয়ে তিনি ব্যাখ্যা করলেন যে পিছনের কারণ কি ছিল। এখন এই ঘটনাটা আপনার আমার জন্য শিক্ষাটা কি, এই যুগের সাথে কি সম্পর্ক? আমি বলেছি সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। আমি বলেছি সূরা কাহাফ সেই সূরা যা আপনার অন্তর্দৃষ্টি, ভিতরের চোখ খুলে দিবে, আপনার কলবে নূর নিয়ে আসবে। আপনি এমন কিছু দেখবেন, বুঝবেন, শুনবেন যা সবাই বুঝতে পারছে না, সবাই শুনতে পারছে না, সবাই দেখতে পারছে না। এখন বাইরের চোখ দিয়ে আপনি দেখছেন পুরো বিশ্বে মুসলমানদের কোটি কোটি মুসলমান, একদম 60টা 70টা 100টা রাষ্ট্র, কত মিলিটারি বাহিনী, কত আমাদের প্রযুক্তি, কত পুলিশ, কত র্যাব, কত আমাদের পলিটিশিয়ান দিয়ে ভর্তি। আদতে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন পুরো বিশ্বের এই লক্ষ কোটি মুসলমান আজকে জাতিসংঘের হাতে বন্দী হয়ে গেছে। ও যদি বলে ডানে যাও, মুসলমানরা ডানে যায়, যদি বলে বামে যাও, মুসলমানরা বামে যায়, কিছুই করার নাই। এটা ভিতরের চোখ দিয়ে আমরা দেখছি, ভিতরের চোখ দিয়ে। এটাকে ফর্ম করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালের দিক থেকে। এটার এজেন্ডাই ছিল একটা, যে পুরো বিশ্বের কাফেরদেরকে ঐক্যবদ্ধ করা এবং সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন করা। প্রত্যেকটা জায়গায় মুসলিমরা যেখানে নির্যাতিত হয়েছে এর পিছনে এদের একদম স্পষ্ট ভূমিকা ছিল।
এখন পর্যন্ত যদি আগামীকাল আপনি শোনেন যে গাজার মধ্যে 1000 শিশুকে হত্যা করা হয়েছে, তবুও এরা ঐক্যবদ্ধভাবে মাজলুমদের পক্ষে কোনো অবস্থান নিবে না। এরা বরং ওই জালেমদের পক্ষে অবস্থান নেবে এবং বলবে আমরা আমাদের বন্ধুদের সাথে আছি। এটা হচ্ছে আসল চরিত্র, যেটা আপনি বাইরের চোখ দিয়ে বুঝতে পারছেন না, কিন্তু আপনি খিদির হলে বুঝতে পারতেন আসল ঘটনা কি। আমার কথা কি বুঝতে পারছেন? মানে এটা বাইরের চোখ দিয়ে দেখলে আপনি বিশ্ব রাজনীতিতে বুঝবেন যা হচ্ছে এগুলো মুসলমানদের কল্যাণের স্বার্থে হচ্ছে না, বরং আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওরা ওদের স্বার্থ প্রতিষ্ঠা করছে। আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এইটা হচ্ছে মূল তাগুতি শক্তি, পুরো বিশ্বের মূল তাগুত, মূল কুফর, মূল শিরকের গোড়াই হচ্ছে এটা। বিশ্বাস করেন ইমামুল মাহদী যখন আসবেন এবং ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন, ইনশাআল্লাহু তাআলা এই গোড়ার তাগুতি শক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আমরা এটাও জানি 80টা পতাকা একত্রিত হবে। কতটা? 80টা পতাকা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে দাঁড়ায় বলেন তো যে এই পুরো বিশ্বের ইতিহাসে কোনোদিনও 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে? হয়েছে এই ঘটনা কখনো? তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে। আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব, পুরো বিশ্বের 80টা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব? আপনার বিচক্ষণতা থাকলে, খিদির যদি আপনি হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব। এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা। তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই এক তা নয়, ওদের মধ্যেও দুটো ভাগ আছে। এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে, যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে। আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে। এই বিষয়ে আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? এখন আপনি কি আল্লাহর দিকে তেড়ে আসবেন? আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেড়ে আসবেন? হ্যাঁ, আল্লাহ আপনি কেন এই কথা বললেন, আপনি কেন সাম্প্রদায়িক কথা বললেন, এমন কথা বলবেন? আল্লাহ বলছেন সূরা মাঈদা আয়াত নাম্বার 51-তে, কত নাম্বার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন, সব ইহুদি সব নাসারাকেই বলছেন, সব খ্রিস্টানকে বলছেন? উত্তর না। কাদেরকে বলছেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু, ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায়, ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, অ্যালায়েন্স করে, তাহলে সে এই উম্মার কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন তো সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে? না, ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে না? ওদের মধ্যে বিভক্তি আছে। খেয়াল করে দেখেন, এই ইস্যুগুলোতেও সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই। ভালো করে খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন। ওদের মধ্যে ডিভাইডেশন আছে। আল্লাহ পাক বলছেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ এমন নয়, তাদের মধ্যেও ভালো মানুষ আছে। কিন্তু যে ইহুদি যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে আমাকে বলেন তো, স্ট্রেট ফরওয়ার্ড বলি, যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে, যে জারজ রাষ্ট্র, তাদের বন্ধু কোন খ্রিস্টানরা? পৃথিবীর কোন দিকের কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্র ওকে মদদ দিয়েছে বলেন তো দেখি? সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন। কে বড় করেছে? এবং এই পশ্চিমা সভ্যতা, ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1914 সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে। তারপরে পেলে বড় করেছে। তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে, তখন ব্রিটেনের রোল শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এরপরে সে এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোড়সাওয়ারের ঘোড়ায় পরিণত করেছে, আরো শক্তিশালী করেছে। এবং বিগত 1945 থেকে এই 2024 পর্যন্ত, এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে। এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে ওঠো, মুসলমানরা ওঠে, বসতে বললে বসো। বাস্তবতা এটা।
বাস্তবতা এটা না যে আপনার অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মুসলমান আপনারা, যুব সমাজের একদম বিস্ফোরণ, একজন বক্তা আসছে একদম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আদতে এগুলোর কোনো মূল্য হচ্ছে না। আদতে এগুলো দিয়ে সারা বিশ্ব দিন প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই। বিশ্বের বাস্তবতা বুঝতে হলে খিজির হতে হবে। বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে, ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় 100 বছর থেকে। কত বছর থেকে? এগুলোর মধ্যে হুঁশই নাই। আমরা মনে করি মাশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাম খালাস, আমি যাকাত দিয়েছি, কাম খালাস, আমি একদম পর্দা করি, মাশাআল্লাহ সব কাম খালাস, আমি একটা মসজিদ করেছি, বাস কাম খালাস, আমি মাশাআল্লাহ একটা মাদ্রাসা চালাই, বাস দিন কাম হয়ে গেছে। নো, নট এট অল। কোশ্চেন কেন না? যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবনে খাত্তাবের শাসন কায়েম করতে পারে নাই, এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয়। আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তের 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো, যারা ওই গুটি কয়েক লাঠিসোঁটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না। আমরা একটা জাতি গঠন করব। আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, পরে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই। এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই। যেদিন পারবো, কোন দিন পারবো? যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে। বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরেই ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি এক একটা জুলুমে 10 গুণ চড়া হিসাব। এটা হবেই, আমরা পারি আর না পারি, আমরা দেশে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবে। একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোনাও নাইওয়াস প্রজন্ম না। ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না। ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের সারে এই কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার। এক কথায় রাতের বেলার দরবেশ, দিনের বেলার ঘোড়সাওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ, মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে। আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস। ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো। আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজার অতটুকু জায়গায় চায়? কোশ্চেন কালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না, ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে, দেখে নিয়ে। আমি যদি ওটা চাচ্ছি না, দোয়া করি না, কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো
আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট। ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মসিহ, তথাকথিত মসিহ মানে মসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে, ভিতরে চোখ দেখে পড়াশোনা করেন খেদির রহমান বুঝতে পারবেন। ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এ কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে। যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে। কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আর যদি যেতে পারেনও, পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মুত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়। আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা চটপটি এইটা ওইটা, আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছেই খাওয়ার জন্যে। দুনিয়াতে আসছে 3টা কাজ, খাবো, টয়লেট করব, আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস, দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এইগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা। এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা বাকুল কওলান সাদীদা বললাম। আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো, পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে পারবেন না। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে, তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে, নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না?
এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ। দেখে নিয়ে কথা হচ্ছে তারা পড়লো কিভাবে? অনেক কারণ, যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি। 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদ ভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নাম্বার, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন একদম। ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকে উপরে। আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নাই। সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই চোরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই, আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহু তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে। আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খাফা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসার দিকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়। ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই। বিষয়টা এমন না, তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব, একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন
আর্মি অফিসার, তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন সব। এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়ে। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200-300-400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে। অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, বারহাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ। তা আরো ব্যাপার আছে। আপনি মালয়েশিয়ার একটা ক্লাস 10-এর বাচ্চার দিকে তাকান। ক্লাস 10-এর একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই, স্কুলে পড়েছে, কিন্ডারগার্টেনে পড়েছে, রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে, মাত্র 10 থেকে 12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে, ও লেভেল এ-লেভেলস পরীক্ষা দিয়েছে, এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করছে। এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে? অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি, গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বুঝাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে 20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য, তারা আজকে সফল হয়েছে। এখন আমরা যদি এখন চুপ করে থাকি, আগামী 20 বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে, এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না। দেখে নিন আপনি, 20 বছর লাগবে না, 5টা বছর যাক, তারপর দেখেন কি হয়। এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয়? কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই, স্কুলে না, কলেজে না, কোথাও সে সালাম দেওয়া শিখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশুদ্ধ করে বলতে পারছে না। বিশুদ্ধ করে বলতে হবে না, অর্থ আছে না, এর একটা তাজবির আছে না, এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না, পিতার সাথে ঝগড়া করে, মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে, সম্পত্তির জন্য মাকে হত্যা করে, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে। ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে। কতগুলো এক্সাম্পল নেবেন। এগুলো আমি কি গাল গল্প করছি? আমি কোনো গাল গল্প করতে এখানে আসে নাই, এগুলো বাস্তবতা। যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো, ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে, প্রত্যেক পদে পদেই সুদ। গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই, কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি, কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই, এর মধ্যেও সুদ আছে, এর মধ্যে কি আছে। আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানো কর কেউ নাই বাংলাদেশ। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন, ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এত খবিস, এত খান্নাস, এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনে আসতো। আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম গাজাই শুনে আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফিকি আছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের থেকে হেফাজত করেন, মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন, জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন। নির্লজ্জ থেকে দেখেছেন, নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না, বলি নাউযুবিল্লাহ। আর আইয়ুবী রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল, তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন তোলো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন, ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
বলার ভাষা নাই, আমি বলতে মধ্যে ক্লান্ত হয়ে গেছি, আর বলতে চাই না, বলার আমার রুচিও করে না, আর ভাষাও নাই। তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে, কওমি করানোর ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে, প্রত্যেক বই, প্রত্যেক মেম্বার, প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জীবিত রাখবো ইনশাআল্লাহ। ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে, এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। খবরদার, আপনারা এই সাথে পা দিবেন না। আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে, আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা, তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটাকে বিটকয়েন ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই ব্যাস ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। একগুলো হচ্ছে হার্ড কারেন্সি, মানে শক্তিশালী কারেন্সি, একগুলো সফট কারেন্সি, মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা আছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল, বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন? তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুরালো, পান ফুরালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি, রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, তো ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য। কিরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে, মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পড়ে দেখবেন। ব্রেটন উড কনফারেন্স হয়েছে, মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো, মগের মূল্য। এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, আপনার টাকার মান তারা কমাই দেবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন। মনে আছে? হ্যাঁ, মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কিছু ওটা বুঝেন নাই।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দেবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম, ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল বলে নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরো আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বুঝালো, ইয়া শাইখ, আরবদেরকে বুঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না। তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্টে আরবকে দিয়েছে, ঠিক আছে? এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল, বলেন রাহিমাহুল্লাহ, উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা, তাদেরকে গুপ্ত হত্যা করে, এটা একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই, তাবাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল, আপনার কলিজের মধ্যে ফেলে গেল। এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে, জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ।